কি কাজ তুই? এত কিছু তো আমি জানতাম না। হ্যাঁ, এবার আপনার কোন হিগারে মারাটা কি ফরজ ছিল নি আম্মা? আচ্ছা বুঝছি, তোর এসব ঝামেলা হইলে তুই আমারে বলবি, তোর মারামারি করার কোনো দরকার নাই, আমি বিচার করব। না আপনি বিচার করবেন সেটা ঠিক আছে আম্মা, কিন্তু আই যে মারছি না, আমি মারতে যাইতাম মারতাম হারি না। পুরা বজরা বাজারে লোকাল পাবলিক যেগুন আছে বেগুন আর আগে হিগারে মারা শুরু করছে আম্মা। আই তো মারতামই হারি না হিগারে, বেগুন হিগার উপর রাগ আম্মা, বেগুনে আই যাওয়াতে একখানা সাহস পাইছে বুঝছেন নি? আচ্ছা বুঝছি, তুই চাকরিয়ার লাগে কোনো গ্যাঞ্জামে যাইস না, পরে অন্য কোনো ঝামেলা হয়ে যাইব, আমি সব দেখতেছি। আর আম্মা কি ঝামেলা, আই পলিসিয়ার ম্যানার হলো, আই কি কোন ডরাইনি আম্মা। আর আম্মা আছে না জীবিত অনো? আচ্ছা বুঝতে পারছি, তুই কোনো ঝামেলা করিস না। আচ্ছা আম্মা ঠিক আছে, আমরা এখন টেনশন করিয়েন না। আর জাকির মাকিরে কোনো কথা শুনবেন না, কবি যে তুই আমার বাড়ি গেট দিয়ে ঢুকবি না। আচ্ছা তুই পড়ালেখা কর ঠিক মতো। আচ্ছা আম্মা ঠিক আছে আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির কি আন্টিরে কইয়ে দিয়েছে? দেখছস আমি তো করে জাকিরের কথা কই না, ইগা কত বড় শেয়ান আর কত বড় বেজ্জিতিয়া, তুই ইগা সময় কোনো দারুণ নাই নেই পর্যন্ত। কেন ভালোই চুল কেটে দিয়ে ইচ্ছা মতো সাইজ করে দিয়ে আইয়ে পড়ছে ম্যাডাম, খালি একটা আফসোস রয়ে গেছে। কি? পিসিটা লইয়ে যদি আইতে পারতাম তাহলে ভালো হইতো। পিসি দিদি কি দিবি? আরে ম্যাডাম পিসিটা আনলে পরে ম্যাডাম প্রেম করার আগ পর্যন্ত কাম চলতে থাকতো। মোবাইল দিয়ে যেগুন দেখো যেগুন দিয়ে হয় না। আরে ম্যাডাম বড় স্ক্রিনে দেখার মজা আলাদা না ম্যাডাম। ধরো এ ম্যাডাম মুই একটু ভিডিও আছি ম্যাডাম। মামা আমি একটা জায়গায় যাই। আরে ম্যাডাম মুই একটু ভার্সিটি এলাকাতে একটু চক্কর মেরে নিয়েছি। আরে বাবা আমি জাস্ট 5 মিনিট যাবো, আর আমি এই লাইনে জুতোরে পড়ি বাইরেছি রে। শুভ, এই শুভ, আরে আমি একটু দেখানো এইদিকে কাবিলা মোর দ্বারে সন্দেহ হইতে আছে, নিশ্চয়ই কোনো 2 নম্বরই ব্যবসা হইবে, তা না হইলে তারে এরকম ইনফ্লুয়েন্স করার কথা না। এ হাবু ভাই সত্যি কইরে কদেই, সত্যি সত্যি কি পাশা ভাই তোমার দুদুর ছেলে? হয় বেটা, মোর দুদুর ছেলে, মোর আপন বড় কাহার বড় ছেলে, মোর দাদু। যেটাই হোক কিন্তু আমার কাছেও কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো লাগতেছে না। অন হাতে যে ব্যবসাটা করব হাতে চিন্তা কর, আঙ্গো কাছে কইলো না, ডিরেক্ট হাবুর কাছে কইলো। ইগারে বোধাই হাই চিন্তা করছি, ইগা তুমি যা আছে কাঁচাই লই তো ব্যবসাটা করব। তুই আগে পাশা মিয়ার লোক আগে বুঝিল হাতে কি আসল ব্যবসা করব না কোনো অবৈধ ব্যবসা করব। আরে না বেটা, অবৈধ ব্যবসা করবে কা? তুই কি জানোস হাতে কোন ব্যবসা করব? মুই একদম কনফার্ম হইয়ে বলতে পারি সে নিশ্চয়ই কোনো পিনিকের ব্যবসা করবে। এটা তো বুঝে যেতেছে। আরে বেটা যে বেটা কইছে 50,000 টাকা ইনভেস্ট করি সপ্তাহে 10,000 টাকা লাভ দিব, তো এই ব্যবসা তো মানুষের সব সারি সারি ব্যবসায়ী করতো। আরে না বেটা, এটা তো একটা গোপন ব্যবসা, দাদু আমারে বলছে, এটা যেন কাউরে না বলি আমি। তাইলে তো এবার পুরা কনফার্ম হয়ে গেছে এটা যে কোন ব্যবসা। আর কাছে মনে হয় কি জানো, টিয়া টুয়া লই হাতে কোনো ড্রাগের ডিলারশিপ লই। মুই কনফার্ম যে এটা কোনো পিনিকের ব্যবসা করার লেগে তার কাছ থেকে টাকা চাইছে। আরে না বেটা, দাদু ভালো ব্যবসা ধরছে, আমারে বলছে তুই আমারে টাকা দে। শোনো আবু ভাই, তোমার একটা কথা বলি, তোমারে বলত পাই কই আমগরে তো কইলো না, তোমারে বলত পাই কিন্তু তোমারে কইছে। চিন্তা করছে এত তুমি কাঁচা টেয়া কাঁচাই লই আমি ব্যবসা বাণিজ্য করি দায় চলি যাই, পরে তো তার কাশিমপুরে যাই খুঁজিয়ে দিন। আরে না বেটা, আমি কি বলো, আমি তো বলছি দাদুরে, দাদু আমি 1500 টাকা দেবো, এর থেকে বেশি টাকা দিতে পারবো না। এবারে দেখবা যে টাকা দেছো ঠিকই 2 নম্বরই ব্যবসার ভিতরে তোমারে ঢুকাইয়ে সে টাকা পয়সা লইয়ে ভাগবে, পুলিশ আইয়ে তোমার দলিল লইয়ে যাবে। তা আমগরে কি ছাড়ে দিব নি? আমগো ঘরে আইলে তো আমগরে তুলি লই যাবো। বাকি পুলিশে ধরবে কা? তো ধরবে না, তুমি পার্টনারশিপে 2 নম্বরই ব্যবসা করবা পাশার সাথে, পাশা তো টাকা লইয়ে বাইকে যাবে, আর পুলিশ আইয়ে রিকভারি পাইবে, পাইয়ে তোমার দলিল লইয়ে চলে যাবে। আরে ধরবে না বেটা। আচ্ছা ঠিক আছে, তুই আগে 1500 টাকা তাহলে ইনভেস্ট কর। যদি দেখোস হাতে তোর 1500 টাকা লাভ দিছে তাইলেই মনে করবি সমস্যা। তার কারণ হাতে 1500 টাকা লাভ দিতে 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 এমন এক অবস্থা আইব, পরে তোর তো একটা বড় এমন লই লইব, এরপর দেখি পাশা নাই, পরে কাশিমপুর যায় হাতের খুঁজি হইতিন। আর যদি ব্যবসা সত্যি সত্যি ভালো ব্যবসা হয়, আমি তোর কথা দিলাম আর আম্মা তুনটি আনে ব্যবসা ইনভেস্ট করব। আচ্ছা ঠিক আছে, ব্যবসায় লাভ হইলে আরো টাকা বাড়াইয়া দেবো আমি। তুই এক কাম করো আবু ভাই, তুমি যাইয়ে পাশা বাইরে বলো যে মোরা মিললে ডিসকাস করে নেই ব্যবসাটা কি মোরা জানি, মুই আর কাবিলা জানি, তোমারে যদি বললে দেই তখন তুমি যাইয়ে ব্যবসা করবা, তারে ডাইকে নিয়ে আসো যাও। আরে না বেটা, দাদু মানা করছে যেন কাউরে না জানাই, তোদেরকে তো আমি আপন জানি দেখে বলছি বেটা। তাহলে তো এবার পুরো কাছের মতো পরিষ্কার হয়ে গেছে, তো দাদু পুরো 2 নাম্বার ব্যবসা দাঁত দিতেছে। মুই তো প্রথমেই সন্দেহ করতে আছি কাবিলা, সাথে সন্দেহ করতে আছি। বাবুরে এত তো জাকির এত বড় বন্ড। হ্যাঁ আরে না বেটা, দাদু ভালো, তো ভালো হলে আবার কথাটা আমগুলোকে শেয়ার করে লিখলে যা দাদুর লোক ব্যবসা কর যা। দুধ কলা দিয়ে সাপ পুষতে আসো বেড়া, লইয়ে এসো বেড়া বরিশাল থেকে একটা সাপ রে, যাও বেড়া। যা 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 1500 টাকা দিয়া যা দৌড় দে
যা তোদের কথাই কিন্তু 1500 টাকা দিতে আসি, তোরা কিন্তু মোরে সাইদেছো। এবারে ঠিক এই আছে? এই মোরা তোরে কখন কইছি টাকা দিতে, এবারে কই এই কথা হইনে যা। মানে কি দিয়ে মারা জানো দিকে বেগুন জানে, তারপর আমগো তুমি কি হইলে জানো শিউরে লইবে দিম কি দিম পরে দেয়া যাবে আমরা যদি কই দে পরে আমগো কি কইবে জানো তোরাই তো আরে কইছিস দিতি ইলে নাই দিছি। সে বলবে এই কাবিলা মোর 1500 টাকা মোরে ফেরত দিয়ে দে, তোরা বলছিস দেখে মুই পাশারে 1500 টাকা দিছি, আর টাকা লইয়া দাদু চলে গেছে, মোর টাকা মোরে ফেরত দিতে হইবে। এই অভিনয় করবে দেখে এইসব গেম প্ল্যান করছে। কোন দিন যে কোন ব্যবসা করবো বন্ধু এটা কিন্তু আমাকে জানা দরকার, তার কারণে আগে উল্টা পাল্টা ব্যবসা করলে পুলিশ তো হিগুনও ধরবে আমগরে ধরে লিয়ে যাবে। এবারে দেখা যাবে তোষক তুললে দেখবো যে এক গাদা ট্যাবলেট পড়ে রয়েছে, এরকম হইতে পারে বেটা। ও মা বন্ধু ইগারে থামা আমরা পাশালার কথা কই আয় ইগা বুঝতো না কি হয়েছে? নেশাটা কি বললে ফেলেন? আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন আপনি। এই আমি এইসব শেষরা ব্যবসা বাণিজ্য করি না বেটা, আমার নামে চান্দা উঠে বেটা। বুঝছি। তাহলে ভাইয়া যে নতুন ব্যবসা দিচ্ছেন এটা তাহলে কি এর ব্যবসা? লেদারের ব্যবসা নেই? লেদারের ব্যবসা? শুনেন, আপনি যে হাবরে বলতে আছেন আপনারে ইনভেস্ট করতে, আপনি 50,000 টাকা ইনভেস্টমেন্ট পাইলে তার প্রতি সপ্তাহে 10,000 টাকা করে ফেরত দেবেন। কি এমন ব্যবসা মোরাও একটু শুনি যে হাবু এনে ইনভেস্ট করবে। আবু তোর কাছে কয়ে দিছে? আমি আরো বেটা তোকে সারপ্রাইজ দিমু। আমি আগে ইনভেস্ট করবো, ইনভেস্ট করে লাভ হইব, তারপরে তোকে কমু তোরা ইনভেস্ট করায়। ওরে ভাইয়া আমরা কি বলদ রে ভাই, আমরা ফুল সারপ্রাইজ হয়ে গেছি। একটুবার কাইতে মরে যাই ভাইয়া আপনার আমগরে কি আমরা বোধাই হাসছেন নি ভাইয়া? হ্যাঁ আমরা তো হাবুরেই কইবেন বুঝেন না, আমগরে তো কওয়া সাহস পাইতেন নেই। তোরা ব্যাপারটারে গুনতাছসি না বেটা। আমার এক বড় ভাই আছে, দুবাইতে থাকে, ডায়মন্ডের ব্যবসা করে। এর কাছে 50,000 টাকা পাঠামু, হে ওইখানে ইনভেস্ট করব, ওইখান থেকে 10,000 টাকা সপ্তাহে লাভ হিসাবে আমারে পাঠাইব। কইছিলাম হাবু তুই ইনভেস্ট কর, কত পারোস ইনভেস্ট কর। ইয়ার হরে দেখিয়া আমরা বাইকা যদি দুবাই থাকি যদি আমরা টেয়া মারি দেয়, আপনি কি এত রাত থেকে দুবাই চলে যাবেন? আরে হ্যাঁ, শত কোটি কোটি টাকার ব্যবসা বেটা, এই সব 50,000 টাকা টুকু নিয়ে ভাবে না। এই শুভ তুই শুনিস যে বেটা দুবাইতে 100 কোটি টাকা ডায়মন্ডের ব্যবসা, এতে কাশিমপুরের ফকিরনি ফাঁসাতুন 50,000 টাকা লইয়া এনে ব্যবসা করিব। এইসব হেই করে লাভ নাই, আপনি সব করে কথাবার্তা মগরে শুনাইয়েন না। আপনি কেমন তোর মানুষ কন দেই? হ্যাঁ আপনার এই নিজের আপন মানুষ, আপনার আপন ভাই, এই হাবুরে এত বড় মারাটা দেওয়ার প্ল্যানিং করছেন কা? হ্যাঁ লইলাম না হাবুর টাকা বেটা, আমি কি তোর কাছে টাকা চাইছি? আমি আমার টাকা ইনভেস্ট করতেছি, আমার লাভ আমি খামু। আমি খালি হাবুরে কইছি বেটা আমি ইনভেস্ট করমু, লাভ করমু, 2 হাতের টাকা উড়ামু, তখন তোরা দেখবি আমার কাছে ইনভেস্ট করতে চাবি, আমি তখন তোকে লমু না। আমগরে লইতে হইব না, আপনি যে মগর ফ্ল্যাটে থাকেন তো ফাও, তখন একটু টাকা পয়সা খরচাপাতি কিছু দিয়েন ফ্ল্যাটে। কিছু দিব না, পুরো ফ্ল্যাটের ভাড়া আমি দিমু। দিন আইতেছে বেটা, ওয়েট কর। জি ভাইয়া দিন এটা তাদের টানি লই আনেন ভাইয়া, একখানে দেখি আপনি পুরো ফ্ল্যাট কিনে আলান। চিন্তা করছস কত বড় বাট পারাতে? হ্যাঁ আমি কোন লেদার লেদার আমি কইছি না তোরে, আজ যে বাড়ি দিচ্ছি এত তো লেদার কতক্ষণ ঠাস করে উঠছে, মানে হাতে এইটাই করব। চিন্তা করছস রিস্কি আইটেম লইয়ে বেটা থাকতে আছি, ফুল রিস্ক। লেদারের করব। হ্যাঁ কালেকশন তো তাহলে এতক্ষণ ভরপুর। হালার মোবাইলটা লইয়ে লইতে হইবে, দেখতে হইবে কালেকশন কি কি আছে। বুঝছস বেটা, ভালো দুই ভাইয়ে মিললে এইসব শুরু করে দেবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।